हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवतम स्कंद 7 अध्याय 6 4 नंबर श्लोक। तत् प्रयासो न कर्तव्य जातो आयुर्भयो परम न तथा विन्दते क्षमं मुकुंद चरणाम्बुजम। এখানে শব্দরূপে বলা আছে তৎ মানে সেই ইন্দ্রিয় সুখ ভোগ এবং অনৈতিক অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য প্রয়াস প্রচেষ্টা না কর্তব্য করণীয় যত যা থেকে আয়ু ব্যয় আয়ুর অপচয় হয় পরম একমাত্র অথবা চরম না তথা সেভাবে বিন্দতে উপভোগ করে ক্ষমম মানে জীবনের চরম উদ্দেশ্য মুকুন্দ ভগবন্ধন থেকে উদ্ধারকারী ভগবানের চরণ অম্বুজম শ্রীপাদ পদ্ম। অনুবাদে বলা আছে ইন্দ্রিয় সুখ ভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জড় সুখ ভোগের প্রয়াস করা উচিত নয়, কারণ তার ফলে বাস্তবিক কোনো লাভ হয় না। পক্ষান্তরে কেবল সময় এবং শক্তিরই অপচয় হয়। মানুষের প্রয়াস যদি কৃষ্ণ ভক্তির দিকে পরিচালিত হয় তাহলে নিঃসন্দেহে আত্ম উপলব্ধির চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া যায়। অর্থনৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়ার ফলে কোনো লাভ হয় না। তাৎপর্য আমরা দেখতে পাই যে বিষয়াসক্ত মানুষেরা তাদের জড় ঐশ্বর্য বৃদ্ধি করার জন্য অর্থনৈতিক উন্নতি সাধনে দিন রাত কঠোর পরিশ্রম করে, কিন্তু যদি মনে করা হয় যে তাদের সেই প্রচেষ্টার ফলে কিছু লাভ হয়ে থাকে তাহলেও তা তাদের জীবনের প্রকৃত সমস্যার সমাধান করে না। জীবনের প্রকৃত সমস্যা যে কি তাও তারা জানে না। তার কারণ হচ্ছে আধ্যাত্মিক শিক্ষার অভাব। বিশেষ করে এই যুগে প্রতিটি মানুষেরই অজ্ঞানাচ্ছন্ন। দেহাত্ম বুদ্ধির ফলে আত্মা এবং তার প্রয়োজন সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। সমাজের অন্ধ নেতাদের দ্বারা বিপথে পরিচালিত হয়ে মানুষেরা তাদের দেহকে সবকিছু বলে মনে করেছে এবং তারা সর্বদা দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের চেষ্টায় ব্যস্ত। এই প্রকার সভ্যতার নিন্দা করা হয়েছে কারণ তা মানুষকে জীবনের প্রকৃত লক্ষ্যের পথে পরিচালিত করে না। লোকেরা কেবলমাত্র সময় এবং মানব জীবন রূপ অমূল্য সম্পদের অপচয় করছে, কারণ যে মানুষ পারমার্থিক জীবনে উন্নতি সাধন না করে কুকুর বিড়ালের মতো মৃত্যুবরণ করে সে তার পরবর্তী জীবনে অধঃপতিত হয়। এই প্রকার ব্যক্তিরা মনুষ্য জীবন থেকে জন্ম মৃত্যুর চক্রে পতিত হয়। তার ফলে তারা মনুষ্য জীবনের প্রকৃত লাভ থেকে বঞ্চিত হয়। মনুষ্য জীবনের সেই উদ্দেশ্যটি
হচ্ছে কৃষ্ণ ভক্ত হয়ে জীবনের সমস্ত প্রকার সমাধান করা। হরি বল। এখানে বিশেষ করে তাৎপর্য থেকে আমরা এই শিক্ষা পাচ্ছি যে কি মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। আমরা ভগবানের সেবা না করে বিশেষ করে কঠোর পরিশ্রম করছি, অর্থের পিছনে ছুটছি অর্থ উপার্জন করার জন্য, কিন্তু সেটা কিন্তু জীবনের সমস্যার সমাধান নয়। জীবনের সমস্যার সমাধান জন্ম মৃত্যু জরা ব্যাধি হচ্ছে প্রকৃত সমস্যা। এই সমস্যার সমাধান হচ্ছে ভগবত ভক্তি। যদি ভগবান শ্রীকৃষ্ণ ছেড়ে সমর্পণ করে নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করি, তাহলে জীবনের সমস্যার সমাধান হবে। তার জন্যে বিশেষ করে আমরা ভগবান রাতুল চরণে আত্মসমর্পণ করব এবং ভগবান অনুশাসনকে সঠিকভাবে পালন করে জীবনে চলতে হবে, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। তার জন্য সংসারে আমরা ভগবান অনুশাসনকে পালন করে পরার শান্তি লাভ করব। আর সবার জন্য, বিশেষ করে সবার পরিবারের শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সবাই আনন্দে থাকবেন। সর্বন্ত সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगत गुरु शिल प्रभुपाद की, श्रीमद् भागवत महापुराण की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।